হয়েছে দেখছেন আপনি, ওয়াকফ বোর্ডের জমিন দখল হয়েছে দেখছেন আপনি, এখানে দূর দূরে দেখছেন, কিন্তু আপনার ঘরে ঢুকে গিয়েছে আপনার বাড়িকে কবজা করার জন্য, আপনার বাড়িকে ভাঙার জন্য, আপনার জমিকে দাবার জন্য চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। আপনাকে ভাইরা আমার, মায়েরা আমার, খালারা আমার, বাপজিরা আমার, মাকে দাঁড় করিয়ে রাখবে, আপনার বোনকে দাঁড় করিয়ে রাখবে, আপনার চার পা হাতকে বাঁধবে, আপনার মায়ের ইজ্জত লুটবে আপনার সামনে, চোখের সামনে। এই ব্যাপার হবে আর হয়ে আছে। আপনার বোনকে কি করবে? আপনার চোখের সামনে আপনার বেইজ্জতি করবে, আপনার চোখের সামনে কত না ঘৃণ মনে করবে এবং কত না কি কারকিত করবে। আপনার হাত বেঁধে দিবে, আপনার হাত কেটে দিবে, আপনার সমস্ত জিনিসকে করে দিবে ফিরাউনের মতন, নমরুদের মতন, হামানের মতন, কারুনের মতন। এরা মুসার যুগের ফিরাউন এসে গেছে, মুসার যুগের ফিরাউন বাদশা এসে গেছে। আপনার কিছু রেখে দিবে না, তহস নহস করে দিবে। বাপজি ঈমান বাঁচিয়া মসজিদকে বাঁচান, ঈমান রাখা মাদ্রাসাকে বাঁচান, ঈমান রাখা এই কোরআনকে বাঁচান। তাছাড়া কোনো চারা নেই। মসজিদে যান, আল্লাহর কাছে কাঁদেন, করন্দন করেন। এই রমজানুল মুবারক মাস, আজকে হলো শবে কদরের মাস, আজকে হলো শবে কদরের রাত। এই রাতে যদি আমরা এই গুনাহ খাতাকে মোচন করতে না পারি, আল্লাহর বন্ধু হতে না পারে, আল্লাহর রাসূলের ভালোবাসা না হতে পারে, রমজানুল মুবারকের ফজিলত যদি আমরা বুঝতে না পারি, একটা ফজিলতের হাদিস আপনাদেরকে বলছি যে রমজানুল মুবারকের ফজিলত কেমন এবং গুণ কেমন এবং মর্যাদা কেমন এবং সম্মান কেমন এবং ইজ্জত কেমন এবং কতটুকু ডিফারেন্স আছে রমজান এবং গায়র রমজান, কতটুকু ফরক আছে, ওই হাদিসটা আপনাদের সামনে বলছি। তালহা বিন উবাইদুল্লাহর একটা হাদিস আছে। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে এবং বিখ্যাত হাদিস রয়েছে। তিনি বলছেন যে দুইজন লোক আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করলো। মায়েরা আমার, বাপজিরা আমার, ভাইরা আমার, ভালো করে হাদিসটাকে শুনবেন। দুইজন লোক আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলেন। তালহা বিন উবাইদুল্লাহ তিনি বলছেন যে দুইজন লোক আল্লাহর নবীর কাছে, বিশ্ব নবীর কাছে, সারা জাহানের নবীর কাছে আসলেন এবং যেরকম নন মুসলিম, যেরকম মুসলমান নয়, হিন্দু ধরেন, কোন অধর্ম ধরেন, এবার আসলেন আল্লাহর রাসূলের কাছে। দুইজন লোক ধরলেন যে আব্দুল গফুর, আব্দুল সাত্তার। দুইটা লোক আসার পরে আল্লাহর রাসূলের সঙ্গে হাতে হাতে বায়াত কইরা এবার কি করলো? মুসলমান হলো, মুসলমান হলো। বুঝতে পারলেন? এই রমজানের ফজিলতটা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সঙ্গে হাতে মুসাফা করে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে এলান হলো গোসাইপুরের মাঠে, যে খেজুরিয়ার মাঠে ময়দানে জিহাদি দিতে হবে। বুঝতে পারলেন? কিংবা ধামদার মাঠে ময়দানে জিহাদি যেতে হবে। দুইজন বন্ধুর মধ্যে একজন বন্ধু জিহাদে গেল, জিহাদের ময়দানে গেল। বুঝতে পারলেন? জিহাদের ময়দানে গেল। জিহাদের ময়দানে যেয়ে তিনি মারা গেলেন, শহীদ হলেন। আর শহীদের দরজা এত লম্বা দরজা, এত বড় নেকি, এমন তার মর্যাদা আল্লাহর নিকটে। আর একজন লোক 1 বছর পরে ইন্তিকাল করলো। দুইজনের মধ্যে একজন সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে গেলেন এবং একজন 1 বছর পরে মরলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি খবে দেখছি, একদিন রাত্রে স্বপ্নই দেখছি। কি স্বপ্নই দেখছি? যে দুইজন বন্ধু নবীর দরবারে এসে ইসলাম গ্রহণ করলো। আর ইসলাম গ্রহণ করার পরে যে একজন বন্ধু জিহাদের ময়দানে যে শহীদ হয়েছে এবং একজন বন্ধু 1 বছর পরে মারা গিয়েছে। কিন্তু যে শহীদ হয়ে মারা গিয়েছে এবং একজন বন্ধু 1 বছর পরে মারা গেল, ওই 1 বছর পরা মরা লোকটাই কিন্তু আগে জান্নাতে।
তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি স্বপ্ন দেখছি যে 1 বছর পরে যে মারা গেছে শহীদের আগেই জান্নাতে। আশ্চর্য হয়ে গেল। ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে যাওয়ার পরে যে মতো আপনারা বসে আছেন সুন্দরভাবে 10 জন লোক তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সঙ্গী সাথীরাকে, এরে ভাই একটা কথা শুন রে, আজকের রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি, এমন একটা খাব দেখেছি, এমন একটা রাওয়াইয়া দেখেছি নিঁদের অবস্থাতে, ঘুমের অবস্থাতে, যে আশ্চর্য হয়ে গেছি। বন্ধুরা বলতে লাগলো ও তালহা বিন উবাইদুল্লাহ তুমি বলো তো কি এমন স্বপ্ন দেখেছো, কি এমন খাব দেখেছো, কি এমন সে তুমি রাওয়াইয়া দেখেছো। এবার তালহা বিন উবাইদুল্লাহ বলছেন আজকে আমি স্বপ্ন দেখেছি যে শহীদ লোকটার আগে 1 বছর পরে যে মারা গেছে সেই লোকটাই কিন্তু আগে জান্নাতে। আশ্চর্য ব্যাপার। সমস্ত সাহাবারা এবং বন্ধুরা এবার সেই ফেল ফেল করে তাকাতে লেগেছে, এক অপরে আলোচনা করতে লেগেছে ব্যাপারটা কি, যে শহীদের দরজা হলো সব থেকে বড় দরজা, যে নিজের জীবনকে জীবন মনে করেনি, দ্বীনের খাতিরে কোরআনের খাতিরে এবার মা বাপকে ছেড়া এবং আত্মীয় স্বজনকে ছেড়া জমি জায়গাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে বাইত করা এবার কি করেছে মুসলমান হয়েছে, ঈমান নিয়ে এসেছে। আর সেই লোকটা থেকে গেল, আর সেই 1 বছর পরে যে লোকটা মারা গিয়েছে ওই লোকটা আগে জান্নাতে। আশ্চর্য হতে লেগেছে। এবার আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে বিশ্ব নবীর দরবারে এবার সাহাবারা কথাটা রেখে দিলেন হুজুর গো এ ভেদ রয়েছে। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই ঘটনা আল্লাহর রাসূল বলছেন আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানা। বিশ্ব নবীকে যখন বলেন ও বিশ্ব নবী বলছেন উত্তর দিচ্ছেন ও আমার সাহাবা বর্গরা, ও গোসাইপুরের লোকেরা, ও আমার মায়েরা, খালারা, বোনেরা, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানা। বিশ্ব নবী বলেন ও আমার সাহাবারা তোমরা বলো তো সে লোকটাকে, আলাইসা কাদ মাকাসা হাদা, সেই লোকটা কি বেঁচে ছিল না, সেই লোকটা কি জিন্দা ছিল না, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানা। 1 বছর পর্যন্ত সেই লোকটা কি জীবিত ছিল না? এবার সাহাবারা বলছেন জি হুজুর, ওই লোকটা শহীদ হওয়ার লোকটার পরে এই লোকটা 1 বছর পরে মারা গিয়েছে। ফাদরাকা রমদানা ফাসামাহু। বিশ্ব নবী বলেন ও আমার বন্ধুরা, ও আমার সাহাবা বর্গরা, ওরে গোসাইপুরের লোকেরা, রমজান মাস পেয়ে আমরা রোজা রাখি না, রোজার ফজিলত জানি না, রোজার গুরুত্ব জানি না, রোজার মর্যাদা জানি না, রোজার সম্মান জানি না। বিশ্ব নবী বলে ফাদরাকা রমদানা ফাসামাহু। শহীদ লোকটার পরে 1 বছর পরে যে মারা গিয়েছে, এবার কি 1 বছর পরে মারা যে গিয়েছে 1 বছর জিন্দেগিটা পেয়েছে, আর 1 বছরের জিন্দেগিতে এবার সে রমজানুল মুবারক মাস পেয়েছে। ওয়াসাল্লা কাযা ওয়া কাযা সাজদাতান ফিস সানা। বিশ্ব নবী বলেন এবারে 1 বছর তো পেয়েছে, ওটা আলাদা কথা। ফাদরাকা রমদানা ফাসামাহু। 1 বছরের পরে রমজানুল মুবারক মাস পেয়েছে। ফাসামাহু, রোজা রেখেছে। ওয়াসাল্লা, নামাজ পড়েছে।
কসা কসা, এত এত নামাজ পড়েছে, এমন এমন নামাজ পড়েছে। নামাজের কথাটা শুনে গেলেন, নামাজের কথা শুনলেন, রমজানের কত ফজিলত আছে, আল্লাহ রসুলের কথাটা শুনে গেলেন মাওলানার মুখে। এই যে রমজানের মাসে এই যে শাবে কাদরের কিয়াম করছেন, শাবে কাদর মানাইছেন, এই শাবে কাদরের যেটা তাহাজ্জুদের নামাজ, ওটা তারাবি পড়ছেন। সুবহানাল্লাহ। যেটা তাহাজ্জুদের নামাজ, ওটা তারাবিতে বদল। বুঝতে পারলেন? তাহাজ্জুদের নামাজটাই তারাবিতে বদল। হযরত আয়েশা থেকে একটু বলে দিই, হযরত আয়েশা থেকে বর্ণনা রয়েছে। বুঝতে পারলেন? আয়েশা বলছেন, ইয়াকুমু মিনাল লাইল, আল্লাহর রাসূল কিয়াম করতেন, রাত জাগতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ইয়াকুমু মিনাল লাইল তাতাফাত্তারা কাদামাহু, নবী বলে, আয়েশা বলেন, এখনই শুনে গেলেন যে সূরা বাকারা শেষ, সূরা নিসা শেষ। এমন লম্বা নামাজ পড়তেন, এমন লম্বা নামাজ করতেন বিশ্ব নবী। আয়েশা বলছেন, তাতাফাত্তারা কাদামাহু, নামাজে দাঁড়িয়ে থাকতে 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 পাগুলো, এক রকমের লোক থাকে বেমারি মানুষ, এই পাখানটা এরকম হয়ে মোটা হয়ে ফুলে থাকে। দেখতে পেয়েছেন আপনারা কত বেমারি মানুষ থাকে, হারিসের বেমারি কহে ওকে। ওই পাগুলো ফুলে যেত আল্লাহর রাসূলের, বুঝতে পারলেন, মোটা হয়ে যেত। আমি বলি না, হাদিসে বলছেন, ইয়াতাতাফাত্তারা কাদামাহু, এমন ভাবে পাগুলো ফুলে যেত, আর ফুলে যাওয়ার পরে একটা পা শরীরের মধ্যে চিরচির ভাবে নিশান পড়ে যায়, ওই নিশান পড়ে যেত। তাতাফাত্তারা কাদামাহু ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাদা। এবার সাহাবারা জিজ্ঞাসা করতেন, নবী গো, আপনি এত এত ইবাদত কেন করেন? বিশ্ব নবী গো, আপনি হলেন সারা জাহানের নবী, দয়ার ভান্ডার, রহমতুল লিল আলামিন। আল্লাহ আপনাকে করে পাঠিয়েছে, এত কেন আপনি ইবাদত